এক তরকা আমার রেডি। আপনাদেরও কি রেডি? আপনারাও বাড়িতে বানান, ডিনারে সকলকে খাওয়ান, ভীষণ খুশি হবে। দেখুন, এত বাইরে থেকে কিনে না নিয়ে এসে, অনলাইনে না নিয়ে এসে বাড়িতে বানালে মার হাতের রান্না সবাই ভীষণ ভালোবাসে। বাড়ির লোকেরাও খুব আনন্দ করে খাবে। কিভাবে বানালাম, কেমনভাবে বানালাম চলুন দেখি। অতি সহজ উপায়, খুব তাড়াতাড়ি এটি হয়ে যায়। বানানো হচ্ছে খোসাওয়ালা যে মুগ ডাল আছে তার তড়কা উইথ এগ, ডিম দিয়ে। এই জন্য ডিমগুলো আমি আগেই দুটো ডিমে 1 কাপ ডালে এটাকে আমি আগে ডিমটা ভেজে নিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম। টেস্টটা তড়কাতে ডিম ফ্রাই করে দিলে ভীষণ ভালো লাগে। প্লেনটাও ভালো লাগে খেতে, কিন্তু ডিমটা দিলে সেটা একটা অন্যরকম টেস্ট আসে। ডিম ভাজাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। মুগ ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে আমি নুন আর একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি। এটা সর্ষের তেলে করলেই ভালো লাগে, খুবই ভালো লাগে। এগুলো সাদা তেল বা ঘিতে বা মাখনে মোটেও ভালো লাগে না খেতে। এর মধ্যে আমি আদা রসুন ফোড়ন দেব। আদা রসুন ফোড়নটা দিয়ে একটু ভেজে নেব। ডিম তড়কা আমাদের প্রায় সবারই প্রিয়। কসুরি মেথি দেব। কসুরি মেথি কিন্তু ডিম তড়কা মাস্ট, না হলে কিন্তু আপনার টেস্টটাই আসবে না। ওই জন্য এটাকে একটু হাতের মধ্যে রগড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমি সুজয়ার কিচেনে সকলকে স্বাগত। নুনটা আগেই ছিল বলে নুনটা দিলাম না, পরে আমি টেস্ট করে এদের নুনটাকে আমার দিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আমি টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলা। সবই খুবই সামান্য, অল্প অল্প করে দিতে হবে। এক তরকা মনে হয় অনেক সহজেই এটা রান্না করা যায়। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন না, বারবার দোকানে না গিয়ে, দোকান থেকে না কিনে বাড়িতেই বানান। দেখবেন তার স্বাদই আলাদা এবং বাড়ির লোক কত খুশি হবে জানতে পারলে যে বাড়ির দোকানের জিনিসটা আপনি নিজেই রান্না করেছেন এবং তাদেরকে খাওয়াচ্ছেন। এবার এর মধ্যে আমি যে খোসাওয়ালা ডাল রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। নেড়ে নিয়ে এটা কিছুক্ষণ ফুটবে। এবার একটুখানি আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, রঙটা ভালো আসবে। আর দিলাম একটু গুঁড়ো লঙ্কা। টেস্ট আনার জন্য খুব সামান্য চিনি, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। লাইক করবেন, শেয়ার করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে বানিয়ে অবশ্যই কমেন্টে লিখবেন কেমন হলো, সকলের কেমন লাগলো সে সমস্ত জানাবেন। আমরা বসে থাকি কমেন্টের জন্য। আমার রেসিপি এক তরকা রেডি। এবার আমি রেডি টু সার্ভ। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এটাকে আমি ডেকোরেট করে দিচ্ছি। যে ডিমটা বানিয়েছিলাম, ডিমটা ভেতরে না দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন কত সুন্দর হয়েছে, কত কালারফুল হয়েছে। খাওয়ার সুবিধার জন্য আমরা সবাই ভালোবাসি স্যালাড খেতে। পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে আমি এটাকে ডেকোরেট করে দিলাম। রেডি টু সার্ভ এক তরকা আমার রেডি।